অস্ট্রেলিয়ার মরুর শহর ডারউইনে শুধু একটি টেস্ট ম্যাচ শেষ হয়নি, লিখিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের আরেকটি রোমাঞ্চকর অধ্যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ইতিহাসে দ্বিতীয় জয়টি যেন এসেছিল প্রতিটি বলের সঙ্গে লড়াই করে, স্বপ্নকে বুকে ধারণ করে। মারানা স্টেডিয়ামে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ গড়েছিল ৪২৬ রানের দুর্দান্ত সংগ্রহ। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে ৬৭ রানে পিছিয়ে থাকা অজিদের শেষ আশাটুকু ভেঙে দেন বাংলাদেশের বোলাররা চতুর্থ দিনে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ক্যামেরন গ্রিনের সেঞ্চুরি সত্ত্বেও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি আর হাসান মাহমুদের অগ্নিঝরা বোলিংয়ে ২৮৪ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। মিরাজ নেন ৫ উইকেট, হাসান মাহমুদ ৩টি, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ নেন ১টি করে উইকেট। বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। তবে ছোট লক্ষ্যও যে বড় স্বপ্নের পরীক্ষা হতে পারে তার প্রমাণ মেলে রান তাড়ার শুরুতেই। দ্বিতীয় ওভারে জস হ্যাজেলউডের প্রথম বলেই ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান ০ রানে ফিরলে মুহূর্তেই ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু এরপর আর পেছনে তাকায়নি বাংলাদেশ। সাদমান ইসলাম এবং মমিনুল হক মিলে দ্বিতীয় উইকেটে গড়ে তোলেন ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি। মাত্র ১৪ ওভার ২ বলে ইতিহাসের দরজা খুলে দেন তারা। সাদমান ২৫ এবং মমিনুল ৩০ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে এনে দেন এক অবিস্মরণীয় টেস্ট জয়। এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। ৮ বছর পর আবারও সেই স্মৃতি ফিরে এলো, এবার ১০০০ মাইল দূরের ডারউইনের মাটিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের টেস্ট ইতিহাসের দ্বিতীয় জয়, আর টাইগারদের জন্য নিঃসন্দেহে আরেকটি গর্বের গল্প। হারুনুর রশিদ, চ্যানেল আই।